আমাদের দেশমাতৃকা ভারতবর্ষে শুভ ৭৫তম স্বাধীনতা দিবস, কিন্তু আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে আমরা ছাত্রী সমাবেশে ব্যর্থ হয়েছি বর্তমান কোভিড-19 এই অতিমারীর কারণে। তাই আজকের এই মরণী দিনটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষিকা এবং পরিচালন সমিতি একসঙ্গে উপস্থিত হয়েছি যাতে এই দিনটিকে আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে পারি। এই মহন্তী দিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন কল্পে প্রথমেই রয়েছে উদ্বোধনী সঙ্গীত। সঙ্গীত পরিবেশনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মাননীয়া শ্রীমতী নলিতা মুখোপাধ্যায় এবং সহশিক্ষিকা শ্রীমতী সন্ধ্যমিত্রা বিশ্বাস। This
আজকে এই অনুষ্ঠানে সভাপতি পদ অলঙ্কৃত করবেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী ঋষিকেশ রায় মহাশয়। আমি ওনার নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সর্বাঙ্গে করণে সমর্থন করছি। আমাদের সভাপতি মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী সুস্মিতা সরকার। এবার পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন। পতাকা উত্তোলন করবেন আমাদের সভাপতি মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। শ্রী ঋষিকেশ রায়। আজকের ৭৫তম স্বাধীনতা দিবস নববারাকপুর কলোনি গার্লস হাই স্কুল থেকে আমরা করছি। উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মণিকরা মুখার্জি সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ। উপস্থিত আছেন আমাদের অশিক্ষক কর্মচারীরাও এবং আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরাও উপস্থিত আছেন। বন্ধুগণ, ৭৫তম স্বাধীনতা দিবস। আপনারা জানেন স্বাধীনতা দিবস মানেই একটা বাঁধন ছাড়া আনন্দ, একটা হই হুল্লোড়, মনের সমস্ত গ্লানি যাই থাকুক না কেন এই দিনটিকে আমরা সব কিছু ত্যাগ করে আমরা আনন্দ উৎসব করি। কারণ ১৯০ বছরের ব্রিটিশ শাসনে যে বেড়াজাল, সেই বেড়াজাল থেকে আমরা মুক্ত হয়েছিলাম ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কেউ দয়া করে, কেউ ভিক্ষা করে আমাদের হাতে এই স্বাধীনতা তুলে দেয়নি। এই স্বাধীনতার পেছনে মহাত্মা গান্ধীর যেমন আন্দোলন ছিল, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ছাড়ো আজাদ হিন্দ ফৌজ গঠন করে ইংরেজদের বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা তোমাদের ভারত থেকে উৎখাত করতে চাই। আজকে স্বাধীনতা দিবস এই দিনটিতে বহু নাম না জানা, বহু বিপ্লবী যাদের আত্মবলিদান, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে তেরঙ্গা ঝান্ডার নিচে দাঁড়িয়ে বন্দে মাতরম ধ্বনি দিচ্ছি। এই বন্দে মাতরম ধ্বনি দিতে কত কত নর নারী আমাদের ভারতবর্ষে খুন হয়েছেন ব্রিটিশের গুলিতে, আমরা বলতে পারবো না। আমরা সেই নামগুলো জানি না। আমরা যাদের জানি বালগঙ্গাধর তিলক থেকে আরম্ভ করে, মাস্টারদা থেকে আরম্ভ করে, বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে আমাদের শহীদ ক্ষুদিরাম, যার কথা শুনলে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। মাত্র ১৯ বছর বয়সে তার নিজের জীবন ত্যাগ করে সে যে ঘটনা ঘটিয়েছিলেন আজকে সারা ভারতবর্ষের ইতিহাসে তা লেখা রয়েছে। আজকে মহিলাদের কথা না বললেও আমরা ঠিকঠাক করবো না। প্রীতিলতা ওয়েদার থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে তাদের অবদান আজকে আমরা ৭৫ বছরের এই স্বাধীনতা দিবস পালন করছি। অনেকে বলে যে ৭৫ বছর স্বাধীনতা দিবসে আমরা কি পেলাম। আমি তাদের সঙ্গে একমত নয়। ৭৫ বছরের স্বাধীনতা দিবসে
আমরা স্বাধীন দিনে যেটুকু আমাদের পাওয়া উচিত হয়তো সম্পূর্ণভাবে পাইনি, কিন্তু ভারত জগৎ সভায় আমরা জানি আবার শেষ প্রশ্ন হবে। আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে শুধুমাত্র বলছি যে 75 বছরের স্বাধীনতা দিবসে আমরা স্বাধীনতা দিবস পালন করছি এই স্কুলে একটা ভারাক্রান্ত মন নিয়ে। তার কারণ কোভিড-19 এই অবস্থা আপনারা জানেন সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আমাদের স্কুলও তার আজ আছে। আজকে যে চলমান দৃশ্য স্কুলের আমাদের মেয়েরা তেরঙ্গা ঝান্ডা বুকের উপরে লাগিয়ে এখানে কুচকাওয়াজ করত, এখানে তারা প্যারেড করত, এখানে তারা গান করত, এখানে তারা নাচ করত। আজকে সেই দৃশ্যগুলো যেন নেই। একটা কোভিড-19 আমাদের আজকে বিদ্যালয়ের সেই ছাত্রীদের সঙ্গে শিক্ষিকাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তাদের দূরে করে দিয়েছে। আমি আজকে এই স্বাধীনতা দিবসে যে সমস্ত শিক্ষিকাবৃন্দ আছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, আমরা আমাদের গর্ব যে আমরা নববারাকপুরের কলোনি গার্লস হাই স্কুল বলতে পারি যে আমাদের বিদ্যালয়ে একমাত্র সমস্ত শিক্ষিকারা অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রীদের সঙ্গে যে যোগাযোগ করে রেখেছেন। আজকে তাই শুধুমাত্র এইটুকুই বলি যে স্বাধীনতা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্কুল পুজোর পরে ধাপে ধাপে খুলবে। আমরাও আশা রাখি মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছে কোভিড-19 যদি না বাড়ে হয়তো সেই আশ্বাস ফলপ্রসূ হবে এই আশা রেখে, এবং আবার আগামী বছর ছাত্রীদের নিয়ে কোলাহল করে তাদের প্যারেড, তাদের নাচ, তাদের গানের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করব এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। এবার আমাদের আজকের এই উদযাপন দিবসের অনুষ্ঠান আমি দাদা আপনারা একটু যদি বলেন। এবার আমাদের এই উদযাপন অনুষ্ঠানে আমরা নিবেদন করতে চলেছি আজকের গীতি আরম্ভ শ্রদ্ধার্ঘ্য। শ্রদ্ধার্ঘ্য নিবেদনে পরিবেশনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মণিবালা মুখোপাধ্যায়, সহকারী শিক্ষিকা সংঘমিত্রা বিশ্বাস, সুপ্রভা রায় এবং মৌসুমী দাস চাকলাদা। আজ 15ই আগস্ট আমাদের মাতৃভূমি পূর্ণভূমি ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। শত শহীদের আত্মবলিদানের মাধ্যমে দীর্ঘ সংগ্রামের পর ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা অর্জন করেছি বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। বিশ্বের দরবারে পুনরায় সগৌরবে আত্মপ্রকাশ করল সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ মাতৃকা ভারতবর্ষ। সকল দেশে
বছর পেছনের স্মৃতির আবেশে সামনে নব উদ্যোগে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় এই 15ই আগস্ট। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা ভারতবাসীর উপর ব্রিটিশ সরকার চালিয়েছিল নির্মম অত্যাচার, হত্যাযজ্ঞ। সেই বিভীষিকা থেকে এক পেয়ে মাথা তুলে রুখে দাঁড়িয়েছিল দেশের মানুষ। পরাধীনতার বেড়াজালে ভারতবাসী যতই জড়িয়ে পড়েছে, সময়ের সাথে সাথে ততই তীব্র হয়েছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা। এবার মরা গাঙি গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। এবার মরা গাঙি গান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ করে ভাই ডাকতে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, ফুলে ফেল সব দলাদলি। এবার তোর মরা গাঙি মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। ধীরে ধীরে বাড়লো দেনা, ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করে, ধীরে ধীরে বাড়লো দেনা, ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করে, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। তোরা সবাই মিলে বৈঠানে রে, ফুলে ফেল সব দলাদলি। এবার তোর মরা গাঙি মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। আনন্দ বেদনার মহাকাব্য যেদিন থেকে নতুন করে চিরকালের জন্য বইতে শুরু করেছিল ভারতবাসীর বুকে, মহান সেই স্বাধীনতা আজ 75তম দিনে ভারতবাসী বিনম্র শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে দেশ ও মাতৃকার জন্য আত্মদান করা বীর সন্তানদের। কারণ এই স্বাধীনতা কোনো একদিনে বা অনুনয় বিনয়ের মাধ্যমে আসেনি, তা এসেছে বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। তারা আজকের ভারত ও ভারতবাসীকে এনে দিয়েছে স্বাধীনতার মুক্ত আকাশ। স্বাধীনতা বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের দিন এই 15ই আগস্ট, আত্মবলিদান দিবস। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু ঝরে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান। আছে অশ্রু ঝরে, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত
সংগ্রামকে অর্থবহ করতে মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। আজকের এই পূর্ণ প্রভাতে আমরা সংকল্প গ্রহণ করি, প্রতিজ্ঞাবদ্ধ করি যে স্বপ্ন আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন তা আমরা বাস্তবায়িত এবং সার্থক করে তুলব। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নয়। এই আত্মবলিদান দিবসে আমাদের নিবেদিত শ্রদ্ধার্ঘ্য এখানে শেষ হলো। এবার এই গীতি আলোকটি রচনা করেছে আমাদের এই বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রীমতী মৌসুমী দাস চাকলাদার। এবার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানে সমাপ্তি নিয়ে পর্যায়ে নিয়ে আসবো। এবার জাতীয়